শুভ সকাল বন্ধুরা। আজ 31 মার্চ মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিধানসভা নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি, তবে এরই আগে রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য এবার বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা জানান, রেশন কার্ডে চাল, ডাল, লবণ, চিনির পাশাপাশি এবার হিতাধিকারীরা সরষের তেল এবং চা পাতা পাবেন। বিধানসভা নির্বাচনে আবারও বিজেপির সরকার আসলে প্রতিজন মহিলাই লাভ করবেন এই সাহায্য। চাল, ডাল, লবণের পাশাপাশি এবার রেশন কার্ডের হিতাধিকারীরা পাবেন সরষের তেল এবং চা পাতা। সেই সাথে মুখ্যমন্ত্রী জানান, বিধানসভা নির্বাচনে আবার বিজেপির সরকার আসলে রাজ্যে হাজার হাজার চাকরি দেওয়া হবে। যুবক যুবতীদের জন্য প্রস্তুত হওয়ার জন্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসম পুলিশে এবং শিক্ষা বিভাগে খালি হয়েছে বিভিন্ন পদ, একসাথে 1 লক্ষ চাকরি দেওয়া হবে। অসম পুলিশে দেওয়া হবে 25,000 চাকরি এবং শিক্ষা বিভাগে দেওয়া হবে 75,000 চাকরি। 1 টাকাও ঘুষ না দিয়ে সবাই পাবেন সরকারি চাকরি। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এই বড় ঘোষণা করেন হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে অসমের জনগণকে দিলেন 5টি গ্যারেন্টি। গত লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস যেমনভাবে অসমের ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতি দিয়েছিল, তেমনি এবারও বিধানসভা নির্বাচনে 5 দফা গ্যারেন্টির ঘোষণা করেছে। অসমের মানুষের সুরক্ষা এবং উন্নয়নের জন্যই এই 5টি গ্যারেন্টি দেওয়া হয়েছে বলে খার্গে তার ভাষণে উল্লেখ করেন। লখিমপুরে কংগ্রেসের এক বিশাল নির্বাচনী সভায় অংশ নিয়ে খার্গে বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের 50,000 টাকা করে দেওয়া হবে, প্রতিটি পরিবারকে 25 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হবে, 100 দিনের মধ্যে জুবিন গার্গের ন্যায় বিচার করা হবে, 10 লক্ষ ভূমিপুত্রকে স্থায়ী পাট্টা দেওয়া হবে, এছাড়াও বৃদ্ধ ভাতা 1250 টাকা করে দেওয়া হবে। মল্লিকার্জুন খার্গে আরও বলেন, এবার হিমন্ত বিশ্ব শর্মাকে সরাতে হবে। এবারের নির্বাচন কংগ্রেস এবং বিজেপির মধ্যে নয়, বরং আসল কংগ্রেস ও নকল কংগ্রেসের মধ্যে লড়াই হবে। বিধানসভা নির্বাচনের আবহে যখন হাইলাকান্দি রাজনীতিতে জোর প্রচার, ঠিক সেই সময় নিজের অবস্থান স্পষ্ট করে সাম্প্রতিককালে জন্ম নেওয়া জল্পনায় ইতি টানলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তার সাফ কথা, আমি টিকিট চেয়েছি, এটা প্রমাণ করতে পারলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব। হাইলাকান্দি জেলায় ইতিমধ্যেই গুঞ্জন, এই নির্বাচনেও নাকি আবারও বিজেপির টিকিট চেয়েছিলেন গৌতম রায়, কিন্তু সেই দাবিকে একেবারে উড়িয়ে দিয়ে তিনি জানান, প্রশ্নই উঠে না, আমি একবারও দলকে টিকিটের কথা বলিনি, দিশপুরেও যাইনি, দলের কোনো নেতার সঙ্গে এ নিয়ে আলোচনাও করিনি। এই স্পষ্ট অবস্থান জেলায় রাজনৈতিক চর্চাকে আরও তীব্র করেছে, কারণ গৌতম রায় নামটি এখনও হাইলাকান্দি রাজনীতিতে সমান প্রাসঙ্গিক। একসময় কংগ্রেসের দাপুটে মন্ত্রী হিসাবে পরিচিত ছিলেন তিনি, কিন্তু 2016 রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের মানচিত্র বদলাতে শুরু করলে তিনিও শিবির বদল করে বিজেপিতে যোগ দেন। গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে কাটিগড়া কেন্দ্র থেকে লড়াই করেছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়ে যান। বিধায়ক নির্বাচিত হলে খুব কম দিনের মধ্যে কাটিগড়াকে সমজেলা এবং কালাইনকে পুরসভায় রূপান্তরিত করব। এছাড়া কাটিগড়ার সার্বিক উন্নয়নে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের লক্ষ্যমাত্রা রয়েছে। আপনারা আমাকে আশীর্বাদ দিন, আমি কাটিগড়ার উন্নয়নে নিজেকে উজাড় করে দেব। কালাইন তারাপুরে এক নির্বাচনী সভায় এমনই কথা বলেন কাটিগড়ার বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। কালাইন মণ্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় কমলাক্ষ বলেন, সামান্য কাজের জন্য কাটিগড়ার মানুষকে শিলচরে যেতে হয়, এতে অনেক অর্থ এবং সময় ব্যয় হয়, তাই বিধায়ক নির্বাচিত হলে খুব কম দিনের মধ্যে কাটিগড়াকে সমজেলায় রূপান্তরিত করব এবং কাটিগড়ার সবচেয়ে ব্যস্ততম কালাইন বাজার সহ পার্শ্ববর্তী এলাকাকে পুরসভায় রূপান্তরিত করব। বীরে ঠাসা জনসভাকে উদ্দেশ্য করে কমলাক্ষ বলেন, কাটিগড়ায় অনেক সমস্যা আছে, এগুলোর সমাধান এবং কাটিগড়াকে অসমের অন্যতম উন্নত বিধানসভা কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে একগুচ্ছ কর্মপরিকল্পনা আমার মাথায় রয়েছে।
এমন মন্তব্য করেন কমলাক্ষ দে পুরকায়স্থ। নির্বাচনের আগেই বুটের ফলাফল দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সর্বকালের রেকর্ড ভঙ্গ করে এবার কংগ্রেস পাবে মাত্র 15 থেকে 17টি আসন, এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সাথে এআইইউডিএফ রাইজোর দল এবং অসম জাতীয় পরিষদ কতটি আসন পাবে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কে কতটি আসন পাবে 26-এর বিধানসভা নির্বাচনে? মুখ্যমন্ত্রী জানান বিজেপি মিত্রজোট পাবে 90 থেকে বেশি আসন, কংগ্রেস পাবে মাত্র 15 থেকে 17টি আসন, এআইইউডিএফ লাভ করবে 5 থেকে 6টি আসন, রাইজোর দল লাভ করবে 1টি আসন এবং অসম জাতীয় পরিষদ কোনো আসনে জয়লাভ করতে পারবে না। উজান অসমে খতম হয়ে পড়বে কংগ্রেস। কংগ্রেস তাদের হারের সর্বকালের রেকর্ড ভঙ্গ করবে এবার বাংলাদেশি মিয়ারাও কংগ্রেসকে ভোট দিতে ভয় পাচ্ছেন। নির্বাচনের পূর্বেই এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশে বিকল্প জ্বালানির যোগান সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ পরিস্থিতির আবহে ভারতে রান্নার গ্যাস অথবা এলপিজির সম্ভাব্য সংকট এড়াতে এবার সরাসরি পেট্রোল পাম্প থেকেই কেরোসিন সরবরাহের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী আগামী 60 দিনের জন্য অস্থায়ী ভিত্তিতে এই বিশেষ সুবিধা মিলবে। দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে, যেখানে পেট্রোপণ্যের নিরাপত্তা এবং লাইসেন্স সংক্রান্ত কঠোর নিয়মে কিছুটা শিথিলতা এনেছে সরকার। 1934 ও 2002 সালের পেট্রোলিয়াম আইনের বিশেষ ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যাতে সাধারণ মানুষের রান্নার জ্বালানি অথবা আলো জ্বালানোর প্রয়োজনে কেরোসিনের কোনো অভাব না ঘটে। চলতি সপ্তাহে 6 দিন বন্ধ থাকবে ব্যাংক। চলতি সপ্তাহে যদি আপনার ব্যাংকের কোনো জরুরি কাজ থাকে তাহলে সাবধান। গতকাল অর্থাৎ 30শে মার্চ ব্যাংক বন্ধ ছিল। আগামী 5 এপ্রিল পর্যন্ত দেশে টানা 6 দিন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকতে চলেছে। এর মধ্যে অসম সহ ভারতের প্রায় প্রতিটি রাজ্যে মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে এবং ব্যাংকের বার্ষিক ক্লোজিংয়ের মতো গুরুত্বপূর্ণ কারণে 6 দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। ফলে ব্রাঞ্চে যাওয়ার আগে ছুটির তালিকা মিলিয়ে নেওয়া একান্ত প্রয়োজন। তবে স্বস্তির বিষয় হলো নেট ব্যাংকিং, ইউপিআই এবং এটিএম পরিষেবা ছুটির দিনগুলিতেও স্বাভাবিক থাকবে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সশরীরে ব্যাংকে গিয়ে কাজ করার সুযোগ না থাকলেও গ্রাহকরা অনলাইনের মাধ্যমে টাকা ট্রান্সফার, চেকবুক অর্ডার অথবা লোনের আবেদন করতে পারবেন। বদলে যাচ্ছে ডিজিটাল পেমেন্টের নিয়ম। আগামীকাল 1 এপ্রিল থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। সম্প্রতি অনলাইন পেমেন্টে ডিজিটাল লেনদেনের নতুন বাধ্যতামূলক নিয়ম করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশবাসীর ডিজিটাল লেনদেনে সুরক্ষা বাড়াতেই ফিশিং, ফ্রড, নকল সিম চক্র এগুলি রুখতেই এই নতুন নিয়ম আনা হয়েছে। যাচাইকরণে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অর্থাৎ 2 ফ্যাক্টর বাধ্যতামূলক। এবার থেকে সব ডিজিটাল লেনদেনে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করেছে রিজার্ভ ব্যাংক। ইউপিআই, কার্ড, ওয়ালেট সবেতেই এই নিয়ম মানতে হবে দেশবাসীকে। ওটিপি দিলেই কাজ হবে না 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল থেকে কেবল ডিজিটাল লেনদেন অথবা অনলাইনে পেমেন্টের জন্য এসএমএসের ওটিপি দিলেই কাজ হবে না। আরও আর্থিক সুরক্ষা স্তর পেরোতে হবে সবাইকে, অন্যথায় লেনদেন সম্ভব হবে না। ডাইনামিক অথেন্টিকেশন ফ্যাক্টর। এবার থেকে একটি নির্দিষ্ট লেনদেনের জন্য কেবল একটি পাঠানো কোড অথবা ওটিপি ব্যবহার করা যাবে, যা কেবল নির্দিষ্ট টাকা ও ওই নির্দিষ্ট সময় পর্যন্তই ব্যবহার করতে পারবেন। যদি আপনি 500 টাকার জন্য কোনো কোড ব্যবহার করেন, সামান্য পরে 1000 টাকার লেনদেনে ওই কোড কাজে আসবে না। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 31 মার্চ মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর, কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস।
শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।